ওয়েলকাম এভরিওয়ান। একাদশ শ্রেণীর গণিত অংশ গুণিতক কোণের কোণানুপাত বা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। তো এটা সাঁতরা পাবলিকেশনের বই, চ্যাপ্টার 9-এ এই অঙ্ক রয়েছে। তো ভিডিও শুরু করার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগের ক্লাসে এই চ্যাপ্টারের যে এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে সেই এমসিকিউ কোশ্চেন সেকশন 1-এ 1 থেকে 13 দাগ পর্যন্ত আলোচনা করেছি। তো এই ভিডিওতে তার পরবর্তী যে সেকশন 2 রয়েছে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, তো এইখানে যে 12টি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি এই ভিডিওতে আলোচনা করব। তো ঠিক আছে, পরপর অঙ্কগুলি করতে থাকছি। তো অঙ্ক শুরু করার আগে আগের ভিডিওর মতো এখানেও বলছি যে এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলি আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস ও মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে, বারবার ফর্মুলা দেখতে হবে না। তো সেকশন 2-এ ফার্স্ট অঙ্ক যেটা আছে, যে দেখাও যে সাইন থিটা সমান 4 সাইন থিটা বাই 4 কস থিটা বাই 4 কস থিটা বাই 2। ঠিক আছে, তো রাইট হ্যান্ড সাইডটাকে আমি লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করব। তো এটা 4 আছে, তো আগেই বলেছি যে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 এই আকারে ফর্মুলা হয়। কাজে যেহেতু 4 আছে, এখান থেকে আমি 2 × 2 করে নেব। 2 × 2 সাইন থিটা বাই 4 কস থিটা বাই 4। তো এটাকে ব্যাকেটে রেখে কস থিটা বাই 2 বাইরে রাখলাম। কাজে 2 × এটা, তো কিসের ফর্মুলা হলো সাইন থিটা বাই 2, কারণ সাইন থিটার ফর্মুলা কি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তো যেহেতু এখানে থিটা সমান থিটা বাই 2, কাজেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ঠিক আছে, এটা ফর্মুলা। এখন দেখো এখানে কি আছে, থিটা বাই 2 × 2। ঠিক আছে, এখন এইটা যদি সাইন থিটার জায়গায় যদি থিটা বাই 2 বসাও, থিটার জায়গায় থিটা বাই 2 বসালে তাহলে এখানে কি হবে, এখানেও থিটার জায়গায় থিটা বাই 2, তার মানে থিটা বাই 4 ইন্টু কস থিটা বাই 4। ঠিক আছে, থিটার জায়গায় থিটা বাই 2 বসাতে হবে, তাহলে এখানে ফর্মুলাটা এই অনুযায়ী এখানটায় আসছে সাইন থিটা বাই 2। ঠিক আছে, তাহলে আবার একই রকমভাবে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, তাহলে এটা কার ফর্মুলা, এটা হচ্ছে সাইন থিটার ফর্মুলা। ঠিক আছে, সাইন থিটা প্রমাণ করতে বলেছিল, এটা হয়ে গেল। এরপর নেক্সট 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগে বলা আছে দেখাও যে 1 - কস থিটা বাই সাইন থিটা সমান ট্যান থিটা বাই 2, এটা প্রমাণ করতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইড এটা থেকে আমি কি লিখতে পারি, 1 - কস থিটা, এটা কার ফর্মুলা, 1 - কস থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, 1 - কস থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এই যে ফর্মুলাগুলি শর্ট করে আমি একটা কাগজে লিখে রেখেছি। দেখো 1 - 2 সাইন স্কোয়ার থিটা কী হয়, কস থিটা। তো আমার এখানে কি আছে 1 - কস থিটা, তাহলে দেখো 1 - কস থিটা করলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হবে। ঠিক আছে, এইটা সমান হচ্ছে কস থিটা, কস থিটা সমান 1 - 2 সাইন স্কোয়ার থিটা, কাজ 2 সাইন স্কোয়ার থিটা ওদিকে চলে গেলে 1 - কস থিটা। তো সেই জন্য আমি এটার জায়গায় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখছি। আর সাইন থিটা, সাইন থিটার ফর্মুলা যা আছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। ঠিক আছে, সাইন থিটার ফর্মুলা 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। ঠিক আছে, তো তাহলে এখানে সাইন স্কোয়ার আছে, এখানে সাইন থিটা আছে, থিটা বাই 2 আছে, তাহলে স্কোয়ারটা কেটে যাবে, তাহলে উপরে থাকছে 2 কেটে গেল, উপরে থাকবে সাইন থিটা বাই 2 আর নিচে কস থিটা বাই 2, তাহলে ট্যান থিটা বাই 2। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল। এইখানে প্রত্যেকটি অঙ্কগুলি ফর্মুলা অ্যাপ্লাই করে হয়েছে। 3 নম্বরে আছে 1 + কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা বাই 2। তো এখানেও 1 + কস থিটা সমান আমি কী লিখতে পারবো, 2 কস স্কোয়ার থিটা, কারণ ফর্মুলাটা কী আছে, যে ফর্মুলাটা কী আছে দেখো, ফর্মুলাটা আছে 2 কস স্কোয়ার থিটা বাই 2 - 1 সমান কস থিটা। ঠিক আছে, আচ্ছা 1 + কস থিটা। ঠিক আছে, কাজেই আমি যদি এই একটাকে ওদিকে করে দিই তাহলে কী হবে, 1 + কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, 2 কস স্কোয়ার থিটা বাই 2 সমান 1 + কস থিটা। তাহলে এটা লিখে দিলাম, আর নিচে সাইন থিটার ফর্মুলা আবার যা আছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আগের অঙ্কটার মতো একই।
এখানে কস কেটে যাবে, ওখানে কস স্কোয়ার থিটা আছে, এখানে একটা কস থিটা আছে, কস থিটা বাই টু, তাহলে উপরে কস থিটা বাই সাইন থিটা বাই টু, দুই কেটে গেল, তাহলে এখানে হচ্ছে, আচ্ছা সাইনটা কাটেনি কিন্তু 2 কেটেছে, কট থিটা বাই টু অ্যান্সার হয়ে গেল। এরপরে 4 দিকে বলা আছে যে কট এক্স বাই টু মাইনাস ট্যান এক্স বাই টু সমান 2 কট এক্স। তো এখানেও যেটা করব, কট আর ট্যানকে কস বাই সাইনে ভেঙে নেব। তো কটকে ভাঙলে কস এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু, আর ট্যানকে ভাঙলে সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু। তো এটা গুণ করবো কোনাকুনি, কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু গুণ করেছি, বাই এখানে লসে হচ্ছে সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। ঠিক আছে, তো এবারে এইটা একটা ফর্মুলা, কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা কার ফর্মুলা? এটা হচ্ছে কস থিটার ফর্মুলা। ঠিক আছে, কস থিটা, এই দুইটা কেন লাগিয়েছে সেটা পরে বলছি। তো এটা হচ্ছে কস থিটার ফর্মুলা, আমি কস এক্স লাগিয়েছি। ঠিক আছে, কাজে ফর্মুলাটা কী আছে এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো, কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু সমান কস থিটা। ঠিক আছে, তো সেই জন্য আমি এইটার জায়গায় কস এক্স লিখেছি, আর নিচে সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। এবার দেখো এর সাথে যদি 2 লাগাই তবেই আমি একটা ফর্মুলা পাবো, সাইন এক্সের ফর্মুলা। ঠিক আছে, তো সাইন এক্সের ফর্মুলা কি, 2 সাইন থিটা বাই টু সাইন থিটা সমান আর কস থিটা বাই টু। কাজে এখানে আমি যদি 2 লাগাই তবেই আমি এই ফর্মুলাটা লিখতে পারবো, সাইন এক্স লিখতে পারবো। ঠিক আছে, কাজে আমি এখানে 2 লাগিয়েছি নিচে, কিন্তু 2 লাগালে উপরেও 2 লাগাতে হবে। ঠিক আছে, একই রাখতে হবে অনুপাত, কাজে উপরেও 2 লাগাতে হবে, তাহলে উপরে 2 লাগিয়েছি, নিচে 2, তাহলে নিচে হয়ে গেছে সাইন এক্স আর উপরে হচ্ছে 2 কস এক্স, তাহলে কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স, তাহলে 2 কট এক্স, এটা প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল। এরপর 5 দিকের অঙ্ক, এখানে বলা আছে কস 4x বাই টু মাইনাস সাইন 4x বাই টু সমান কস এক্স প্রমাণ করতে বলেছে। তো এখানে যেটা কী করবো, কস স্কোয়ার এক্স বাই টু তার স্কোয়ার করবো, আর সাইন স্কোয়ার এক্স বাই টু তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটাকে এ মনে করবে, এটাকে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আবার আমরা কি জানি, এইটার কি ফর্মুলা আছে, কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু সমান কস এক্স, এই একটু আগেই বলেছি, আগের অঙ্কটাতে বলেছি। এটার ফর্মুলা যেহেতু কস এক্স, কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু সমান কস এক্স, আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা বাই টু কস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান 1 হয়। ঠিক আছে, এটা তো ফর্মুলা মাধ্যমিকের, কাজে এইটা সমান 1 আর এইটা সমান কস এক্স, কাজে অ্যান্সার হয়ে গেল কস এক্স, প্রমাণ হয়ে গেল। এরপরে 6 দাগের অঙ্ক, এখানে প্রমাণ করতে বলেছে যে কস স্কোয়ার 48 মাইনাস সাইন স্কোয়ার 12 সমান এইটা। ঠিক আছে, তো এখানে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে, দেখো ফর্মুলা দেখে দিচ্ছে, এই যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এর ফর্মুলা কি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি, তাহলে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। ঠিক আছে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। ঠিক আছে, ফর্মুলাগুলো সাইডে লিখে রাখবে। ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো তাহলে এটা কস 60 আর কস 36, তো কস 60-র ভ্যালু হচ্ছে 1/2 আর কস 36, তো কস 36-এর ভ্যালু কত হয় না, কস 36-এর ভ্যালু এই যে কস 36 √5 প্লাস 1/4। ঠিক আছে, √5 প্লাস 1/4 লিখেছি, তাহলে অ্যান্সার হলো √5 প্লাস 1/8। ঠিক আছে, এরপরে 7 অঙ্কটা বলা আছে যে কস 45-এর মানের সাপেক্ষে সাইন 22.5 ডিগ্রির মান নির্ণয় করে। ঠিক আছে, তো 2 সাইন স্কোয়ার, আমরা জানি কি 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। ঠিক আছে, যেহেতু এখানে 45 22.5-এর কেস আছে, তো সাইন থিটা থেকে কস 45-এর সঙ্গে সাইনের একটা সম্পর্ক, একটা ফর্মুলা আমাকে লিখতে হবে। তো যেহেতু আমার সাইন 22.5-এর মান বের করতে বলেছে, কাজে আমি সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি 1 মাইনাস কস 2 থিটা, তো 2 ইন্টু এটা হচ্ছে 22.5। ঠিক আছে, 2 গুণিত 22.5 করলে কত হবে, 45। ঠিক আছে, তাহলে 2 কস স্কোয়ার থিটা, ফর্মুলাটা যেহেতু আছে 2 কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। ঠিক আছে, তো এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই আছে, দেখো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস কস থিটা, থিটা মানে 45, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 45/2। ঠিক আছে, কাজে এখানে ফর্মুলাটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, এই যে ফর্মুলাটা লিখে দিচ্ছি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2
সমান 1 মাইনাস কস থিটা। তো এইটা লেখার পর তাহলে কস 45-এর মানটা আমি লিখেছি, কস 45-এর মান হচ্ছে 1/√2। তো এখানে কি করব, তাহলে √2 মাইনাস 1/√2, ঠিক আছে, ওপর নিচেকে √2 দিয়ে গুণ করব, যেহেতু এটা করণীয় নিরসন করতে হবে। তাহলে 2 sin স্কোয়ার 22.5 ডিগ্রি সমান এটা হয়ে যাবে কত, √2 গুণ করলে 2 মাইনাস √2/2, ঠিক আছে, 2 মাইনাস √2/2, ঠিক আছে। তো সাইন স্কোয়ার 22.5 ডিগ্রি, তাহলে এই 2টা নিচে গুণ হবে, তা 2 গুণিত 2, ঠিক আছে। এবারে সাইন স্কোয়ার আছে, তাহলে সাইন 22.5 ডিগ্রি মানে √ওভার হবে, √অফ এই যে 2 মাইনাস √2 আর √4 করলে হবে 2, তাহলে √2 মাইনাস √2 মানে হাফ ইন্টু √2 মাইনাস √2, ঠিক আছে। এটা 7-এরটা কস 45-এর মান বেরোলো। এরপর 8-এরটা একই রকমভাবে বলা আছে, কস 45 থেকে আগেরটা যেমন সাইন 22.5 বলেছিল, এটাই বলেছে কস 22.5, ঠিক আছে। এখানেও একই। তো ফর্মুলাটা কি, কস 2 কস স্কোয়ার থিটা/2, 2 কস স্কোয়ার থিটা/2 এর ফর্মুলা হলো 1 প্লাস কস থিটা, ঠিক আছে। 2 কস স্কোয়ার থিটা/2 সমান 1 প্লাস কস থিটা, থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এখানেও একই রকমভাবে 1 প্লাস 1/√2 এইটা হলো। তাহলে কস স্কোয়ার থিটা/22 সমান √2 প্লাস 1/2√2, তো সমান এটা √2 উপর নিচে গুণ করা হলো, তাহলে 2 প্লাস √2/4, তাহলে কস 22.5 সমান 2 প্লাস √2/2, ঠিক আছে। তো কস 45 থেকে ট্যান 22.5 একরকমভাবে বের করে নেবে। তাহলে 9 অঙ্কটা আগের দুটো অঙ্কের সাহায্যে করে নেবে। ট্যান 22.5 সমান সাইন থিটা বাই কস থিটা, তো সাইন 22.5 বাই কস 22.5, ঠিক আছে, এইভাবে করে ফেলবে। এরপর 10 অঙ্ক যেটা বলা আছে, প্রমাণ করো যে কস π/5 মাইনাস কস 2π/5 সমান 1/2, ঠিক আছে। তো এখানে কী করবো, পায়ের জায়গায় 180 মান বসিয়ে দিয়েছি, আর এখানেও মান বসিয়ে দিয়েছি। তো মান বসালে কী হবে, 5 36 180, এই জন্য কস 36, আর এটা 5 36, 36 দুগুণে 72, ঠিক আছে। তো এবারে 72কে আমি কী লিখতে পারি, 90 মাইনাস 18, তাহলে কস 90 মাইনাস থিটা কী হয়, সাইন থিটা, ঠিক আছে, লিখে দিয়েছি। এবারে কস 36 আর সাইন 18-র মান দুটো বসিয়ে দিলেই দিয়ে যোগ করব, তাহলেই বিয়োগ করব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো কস 36-এর ভ্যালু কত, দেখো কস 36 √5 প্লাস 1/4, আর সাইন 18 হচ্ছে √5 মাইনাস 1/4, ঠিক আছে। এটা উপরে যোগ করছি, √5 প্লাস 1 আর মাইনাস √5 মাইনাসে মাইনাসে প্লাস 1, ঠিক আছে। -5 কেটে গেল, তাহলে 2/4, তাহলে 1/2, ঠিক আছে। এরপরে 11টা বলেছে সাইন 18 কস 36, এটাও একবারে মান বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সাইন 18 সমান √5 মাইনাস 1/4, এই মাত্র দেখালাম। আর কস 36 হচ্ছে √5 প্লাস 1/4, এই দুটো যোগ করলে হবে, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে গেছে, এটা a, এটা b, এটা a মাইনাস বি। তার ফর্মুলা কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 তার স্কোয়ার মানে 5 মাইনাস 1 বাই এখানে 4 4 16, ঠিক আছে, 4/16 সমান 1/4। এরপরে 12টা হচ্ছে সাইন π/10 প্লাস সাইন 13 π/10, ঠিক আছে। তো পায়ের জায়গায় 180 বসিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 18 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে 18 দ্বারা গুণ করলে 234। এবারে 234টাকে আমাকে কীভাবে ছোটো কোণে পরিণত করা যায় সেটা আমাকে দেখতে হবে। তো সাইন 2 × 90 প্লাস 54, মানে 90 দ্বিগুণে 180 প্লাস 54 করলে 234 হয়। তাহলে সাইন 2 × 90 প্লাস থিটা মানে কোনটা কোথায় আসছে, কোনটা এই থার্ড কোয়াড্রেন্টে আসছে, ঠিক আছে। এখানে সাইন মাইনাস হবে, ওই জন্য সাইন চিহ্ন মাইনাস, আর 2 যেহেতু আছে ওই জন্য সাইনটা 2টা যুগ্ম সংখ্যা, সাইনটা সাইনই হলো। তো সাইন 54-এর মানটা বসাবো, সাইন 18-এর মান হচ্ছে সাইন 18 √5 মাইনাস 1/4, আর সাইন 54-এর মানটা হচ্ছে √5 প্লাস 1/4, ঠিক আছে। তাহলে এটা √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1, ঠিক আছে। তাহলে -1 -1 মাইনাস 2/4 মাইনাস 1/2, ঠিক আছে। তাহলে 12 অঙ্কটা হয়ে গেল। তাহলে সেকশন 2 এর যে 12টা অঙ্ক ছিল সে অঙ্কগুলি এই ভিডিওতে আলোচনা করলাম। তো এরপরের ভিডিওতে সেকশন 3-র অঙ্ক আলোচনা করব। তো অন্যান্য অঙ্কগুলি দেখতে হলে চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে অংশকোণে, সেখানে যে অঙ্কগুলি দেখে নেবে। আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।